নমস্কার। আজকে আমি দুটো একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা রসুন, কাঁচা লঙ্কা রসুন আর বাদাম দু ধরনের আমি রেসিপি নিয়ে এসেছি। আমি আমার ছোটোবেলায় বিয়ের আগে আমার ঠাকুমাকে আমি দেখতাম, বা পরেও দেখেছি, ঠাকুমা যতদিন বেঁচে ছিলেন, যদি ঘরে সেরকম ভালো খাবার না মানে রান্না না হতো বা মাছ না থাকতো, আমার ঠাকুমা মাছটা খেতে খুব ভালোবাসতেন। তাহলে ঠাকুমা কী করতেন, এতগুলো লঙ্কা নিতেন, উনি খুব ঝাল খেতেন, আর এতগুলো রসুন নিয়ে সেটাকে শিলবাটায় পিষে নিতেন। পিষে এই কালো জিরে ফোড়ন দিয়ে ওটাকে ভাজতেন, এবার ওটা দিয়ে উনি খেতেন। আর একটা হলো মহারাষ্ট্রের ঠেচ্চা, আমাদের এই ভারতের মহারাষ্ট্রের ঠেচা। আমার ঠাকুমা যেটা বানাতো সেটা কিন্তু নোয়াখালীর মরিচ রসুন ভর্তা বলে, ফেমাস এটা নোয়াখালীর, বাংলাদেশের নোয়াখালী জেলার। আর এটা মহারাষ্ট্রের ঠেচ্চা। মহারাষ্ট্রিয়ানরাও খুব ভালো ঝাল খায়। কাঁচা লঙ্কা আর রসুন এগুলো সব টেলে নেব আমি। আর বাদামটা আমার আগেই ভেজে রেখেছিলাম, তো মানে চীনা বাদাম যেটা, মুংফলি যেটা, সেইটা দিয়ে এবার সেগুলোকে দরদরা, মানে একদম ফাইন পেস্ট হবে না, জল দেওয়া চলবে না, দরদরা পেস্ট করে নিতে হবে এটাকে, মানে করে নিতে হবে। সেটা দিয়ে ওরা রুটি পরোটা বা ভাত যা খাবার খায়। তো আমি আগেই ঠেচ্চাটা বানাবো। ঠেচ্চাটার জন্য আমি লঙ্কা রসুনটা ভেজে নিচ্ছি। লঙ্কা রসুন কিন্তু শুকনো খোলায় ভাজতে হবে, কোনো তেল দেওয়া যাবে না এটাতে, শুকনো খোলায় ভাজতে হবে। এটা ভালো করে লঙ্কাটা ভেজে নিতে হবে, তারপর রসুন ভেজে তারপর বাদাম ভাজতে হয়। তো আমার তো বাদাম ভাজাই আছে, তো আমি আগে লঙ্কাটা ভেজে নিই। লঙ্কাটার সাথেই আমি রসুনটাও ঢেলে দিলাম, দুটোই একসাথে ভাজা হতে থাকুক। এই যে রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এটা আমি দুজনার আন্দাজে, আমরা যেমন ঝাল খাই সেই দুজনার আন্দাজে বানাচ্ছি। দুজনার আন্দাজে এই ঝালটা তৈরি হচ্ছে, যদিও আমি খাবো না। তো যাই হোক, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে বেটে নেব। আর রসুন আর শুকনো লঙ্কাটা আগে মানে বিনা ভেজে আগে পিষতে হবে, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে সেটাকে নাড়তে হবে। এই যে আমি লঙ্কা রসুনটা পিষে নিয়েছি, এবার এটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে একটুখানি সাঁতলাবো। আমি একটুখানি তেল দিয়েছি, তেলটা গরম হলে আমি কালো জিরে ছেড়ে দেবো, আর তার সাথে আমি একটু নুন মিশিয়ে দেবো, তারপরে আমি এটাকে সাঁতলে নেব। আমি কালো জিরে ছেড়ে দিয়েছি। কালো জিরেটা একটু মানে ফুটলে তারপর আমি এই লঙ্কা রসুনের পেস্টটা ঢেলে দেবো। আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি, কারণ তখন তো সর্ষের তেলই খাওয়া হতো, তখন তো আর এসব সানফ্লাওয়ার বা রাইস ব্র্যান্ড অয়েল বেরোয়নি। এখন বাংলাদেশিরা বেশিরভাগই সানফ্লাওয়ার অয়েলটা খায়, আমি দেখেছি বেশিরভাগই। তো চলুন আমরা ঢেলে দিয়ে এবার এটা আমি একটুখানি জল বুলিয়ে মিক্সির জারটার মধ্যে, ওরা যদিও শিলবাটায় পেষে, তো ওদের মানে একটু টাইটই পেষে, যদিও এটাকে আমি এখন নেড়ে নেব, টাইটই হয়ে যাবে। এবার এটার মধ্যে একটুখানি নুন মেশাবো, তারপরে এটা ভাজা ভাজা হলে দেখাই। এই যে ভাজা ভাজা হয়ে এসছে, এবার তেলটা ছেড়ে গেলে আমি নামিয়ে নেব। এই যে আমার ঠেচ্চা, আমি বলেছিলাম আধ ভাঙা করে, মানে হিন্দিতে যেটাকে আমরা দরদরা বলি, আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। এটার মধ্যে অনেকে ধনেপাতা দেয়, বা স্প্রিং অনিয়ন, যেটা ধনেপাতার গাছটা, আমরা মানে আমাদের বাঙালিরা তো বেশিরভাগ আমরা পেঁয়াজ কলি খাই, সেই স্প্রিং অনিয়নটা দেয় আর দিয়ে পিষে নেয়। আর এর মধ্যে আমি নুন মিশিয়েছিলাম। তাহলে লঙ্কা, কাঁচা লঙ্কা, চীনাবাদাম আর রসুন দিয়ে মহারাষ্ট্রিয়ান ঠেচ্চা। আর এই যে হচ্ছে নোয়াখালীর, বাংলাদেশের নোয়াখালী জেলার বিখ্যাত রসুন মরিচ ভর্তা। এটা আমি দুজনের আন্দাজে বানিয়েছি, তাও দুজনেরই বেশি হয়ে যাবে, আমরা তো এত ঝাল খাই না।
আপনারা আপনাদের মতো মানে পরিমাণ মতো নেবেন, স্বাদ আপনাদের নুনটাও সেই মতো পরিমাণ মতো নেবেন। তবে রসুন আর মরিচের রেশিওটা কিন্তু সমান সমানই থাকে। তাহলে ভালো লাগলে বানিয়ে খাবেন, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আমার ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আসি তাহলে, নমস্কার।